ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের গল্প শুধু গল্প নয়, একটা আগুন, যাদের স্মৃতি আজও শতাব্দী পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছে। আর সেই নামগুলোর মধ্যে অন্যতম রানী পদ্মাবতী, এক নারী যার সৌন্দর্যের কথা শুনে এক সম্রাট পাগল হয়ে উঠেছিল, আর যার আত্মসম্মানের সামনে মাথা নত করেছিল ইতিহাসও। বন্ধুরা, আজকে আমরা ফিরে যাব প্রায় 700 বছর আগে রাজস্থানের চিত্তোর দুর্গে, যেখানে একদিকে ছিল ক্ষমতার লোভ আর অন্যদিকে এক রানীর অবিচল মর্যাদা। কথিত আছে রানী পদ্মাবতীর জন্ম হয়েছিল সিংহল রাজ্যে, আজকের শ্রীলঙ্কায়। শৈশব থেকে তিনি ছিলেন অসাধারণ সুন্দরী, বুদ্ধিমতী আর সাহসী। তার সৌন্দর্যের তুলনা করতে গিয়ে কবিরা বলতেন চাঁদও যেন তার সামনে স্নান হয়ে যায়। কিন্তু পদ্মাবতী শুধু সুন্দরীই ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধ কৌশলে পারদর্শী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আর নিজের সম্মান রক্ষায় ছিলেন অটল। চিতোরের রাজা রতন সিং তার কথা শুনে সিংহলে যান। অনেক পরীক্ষা আর বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিয়ে হয় রানী পদ্মাবতী আর রাজা রতন সিংহের। চিতোর দুর্গে শুরু হয় তাদের নতুন জীবন। সব কিছু যেন স্বপ্নের মতো সুন্দর ছিল, কিন্তু ইতিহাসের শান্তি বেশি দিন থাকে না। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এক ভয়ঙ্কর শক্তিশালী শাসক, যার সামনে বড় বড় রাজারাও মাথা নত করত। একদিন তার কানে পৌঁছায় এক খবর, চিতোরে আছেন এমন এক রানী যার সৌন্দর্য পৃথিবীর যে কোনো রত্নের থেকেও মূল্যবান। খিলজির মনে তখন শুধু একটাই বাসনা, আমি তাকে দেখতে চাই, যেভাবেই হোক। সে বিশাল সেনাবাহিনী নিয়ে চিতোর দুর্গ ঘিরে ফেলে, কিন্তু চিতোরের রাজপুতরা মাথা নোয়াতে জানত না। অনেক আলোচনার পর আলাউদ্দিন জানায়, আমি শুধু রানী পদ্মাবতীকে একবারই দেখতে চাই, তারপর ফিরে যাব। রাজা রতন সিং দ্বিধায় পড়ে যান। শেষে ঠিক হয় খিলজি সরাসরি রানীকে দেখবেন না, একটা আয়নার মাধ্যমে শুধু প্রতিচ্ছবি দেখবেন। দুর্গের ভেতর নিস্তব্ধতা, আলাউদ্দিন আয়নার দিকে তাকিয়ে আছে, আর আয়নায় ফুটে উঠল রানী পদ্মাবতীর প্রতিচ্ছবি। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডই খিলজির মনকে আরও পাগল করে দিল। সে ঠিক করলো যেভাবেই হোক পদ্মাবতীকে আমি পাবই। চক্রান্ত শুরু হলো। খিলজি বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলে রাজা রতন সিংকে বন্দি করে নেয়। তারপর বার্তা পাঠায়, রানী পদ্মাবতীকে আমার হাতে তুলে দাও, নইলে রাজাকে হত্যা করা হবে। এইখানে ইতিহাস দেখছিল এক অসাধারণ সাহস। রানী পদ্মাবতী হার মানলেন না। তিনি পরিকল্পনা করলেন। শত শত পালকি দুর্গ থেকে বের হলো। দেখে মনে হচ্ছিল রানীর দাসীরা যাচ্ছে, কিন্তু পালকির ভেতরে লুকিয়েছিলেন রাজপুত যোদ্ধারা। খিলজির শিবিরে পৌঁছে শুরু হলো ভয়ঙ্কর আক্রমণ। রাজা রতন সিংকে উদ্ধার করা হলো। চিতোরে আনন্দ ফিরে এলো, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আলাউদ্দিন এবার পুরো শক্তি নিয়ে চিতোরে আক্রমণ করলো। চারিদিকে আগুন জ্বলছে, তলোয়ারের ঝনঝন শব্দ, রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি। রাজপুত যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করছিল, কিন্তু শত্রুপক্ষের সংখ্যা ছিল অসীম। তখন এলো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। রানী পদ্মাবতী বুঝলেন আজ দুর্গ রক্ষা করা যাবে না, আর শত্রুর হাতে বন্দী হয়ে বেঁচে থাকা তার কাছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তিনি চিতোরের রানীদের নিয়ে সিদ্ধান্ত নিলেন। জহর আগুন জ্বলে উঠল। শত শত নারী একসাথে গেলেন সেই আগুনের দিকে। কারো চোখে জল ছিল, কারো মুখে ছিল সাহস, কিন্তু সবার মনে একটাই কথা, আমরা হারবো না, আমাদের সম্মান কেউ ছুঁতে পারবে না। রানী পদ্মাবতী শেষবারের মতো চিতোর দুর্গের দিকে তাকালেন। হয়তো মনে পড়ছিল তার ভালোবাসা, তার রাজা, তার রাজ্য, তার মানুষ। তারপর তিনি এগিয়ে গেলেন আগুনের দিকে। আর সেই আগুন শুধু শরীরকে নয়, একটা যুগকে ইতিহাসের পাতায় অমর করে দিল। আজও রাজস্থানের চিতোর দুর্গে দাঁড়ালে মানুষ যেন শুনতে পায় সেই দিনের তরোয়ারের আওয়াজ, সেই আগুনের শিখা, আর এক রানীর অটল কণ্ঠ। শরীর হারিয়ে যেতে পারে, কিন্তু মর্যাদা কখনো হারায় না। রানী পদ্মাবতীর গল্প ইতিহাস, কিংবদন্তি আর কাব্যের সঙ্গে জড়িয়ে আছে। অনেকে বলেন এটা বাস্তব, আবার অনেকে বলেন এতে কল্পনার ছোঁয়া আছে। কিন্তু একটা জিনিস সবাই মানে, পদ্মাবতী শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন সাহসের প্রতীক, আত্মসম্মানের প্রতীক, আর এমন এক কিংবদন্তি যার নাম সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়েছে। কিছু মানুষ ইতিহাস লেখে কলম দিয়ে, আর কিছু মানুষ ইতিহাস লেখে নিজের জীবন দিয়ে, আর রানী পদ্মাবতী ছিলেন সেই মানুষদেরই একজন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও ইতিহাসের অজানা গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাসের দরজা খুলে।